প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে খামার করা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা বাড়িতে বসে আছেন, আমি বলবো না যে বসে আছেন, যারা বাড়িতে কাজ করেন অর্থাৎ বাড়িতে যারা থাকেন, এক কথায় বাড়িতে যারা থাকেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যারা বাড়িতে থাকেন, আমি তাদেরকে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই খামার করব বা আমার টাকা নেই, আমি কিভাবে শুরু করব, বা আমার টাকা আছে আমি শুরু করতে পারছি না, কিভাবে কি করব। আমি তাদেরকে আজকে বলবো, যারা বিশেষ করে যারা বাড়িতে আছেন কিন্তু আপনাদের টাকা কম, অর্থাৎ টাকা কম যা আছে, আপনি যদি এখন মুরগি কেনেন তাহলে ঘর কেনা, অর্থাৎ ঘর বানানো বা কিনা যেটাই বলি আমরা, যেহেতু গ্রাম অঞ্চলে আমরা কিন্তু ঘরটা কিনে নিয়ে আসি। যারা ঘরটা কিনে নিয়ে আসেন, ঘরটা কিনতে গেলে আমার মুরগি কেনা হচ্ছে না, আর মুরগি কিনলে আমার ঘর কেনা হচ্ছে না। আমি এটা, যারা এই লেভেলে আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা বাজার থেকে এক ধরনের হচ্ছে ঝুড়ে কিনতে পাওয়া যায়, সেটা 150 টাকা বা তারও নিচেই পাওয়া যায়। আসলে সব জেলাতে কিন্তু একরকম দাম না, কিছু কিছু জেলাতে কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ওই ঝুড়ি 150 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। আর বিশেষ করে এই মুরগির ঘরটা যেটা আমরা গ্রাম অঞ্চলে যেটা ব্যবহার করি, ওইটার দামটা কিন্তু অনেক বেশি, 700 থেকে 800 টাকা বা তার উপরেও আছে। সর্বনিম্ন বোধহয় 300 টাকার নিচে কোথাও দেবে না। 500 টাকার নিচে কোথাও দেবে না। 300 টাকা তো পাওয়াই যাবে না, তার কারণ আমি অনেক চেষ্টা করছি। তে 500 টাকার নিচে যেহেতু আমার এই 500 টাকাটা থাকলে আমার কিন্তু মুরগিটা আরও একটা বা দুইটা মুরগি কিন্তু আমি বেশি কিনতে পারতেছি। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা বাজার থেকে ওই ঝুড়িটা কিনবেন। ঝুড়িটা কেনার পরে আপনি খামারটা শুরু করতে পারেন। আপনি 2টা বা 3টা মুরগি দিয়ে আপনি খামারটা শুরু করতে পারেন। আর যারা খামারটা শুরু করতে চাচ্ছেন, অবশ্যই সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বড় মুরগি কিনবেন। এই বাচ্চা বা ডেগি যেটা বলে যে ডিম পাড়া, আপনারা এই ধরনের মুরগিটা আগে কিনবেন না। আর যদি আপনাদের টাকা থাকে, আপনারা যে 10টা বা 15টা মুরগি একসঙ্গে কিনবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই 5টা একদম বুড়ো মুরগি কিনবেন, অর্থাৎ ডিম পাড়া মুরগি বা কুচা মুরগি, এই লেভেলে যে সকল মুরগিটা পাওয়া যায় এই লেভেলের মুরগিটা আপনারা কিনবেন। আর 5টা ডেগি কিনবেন বা ডিম পাড়া বা বাচ্চা লেভেলে যেগুলো আছে ওই লেভেলের মুরগিটা কিন্তু আপনি কিনতে পারেন। আর বিশেষ করে আমি বলবো যে টাকা ভাই তেমন একটা লাগে না। যদি বলেন যে কিভাবে, আমি বলবো ভাই, আমার সঙ্গে অনেকেই কিন্তু খামার শুরু করেছিল, তারা কিন্তু বিলাসবহুলভাবে খামারটা শুরু করেছিল। তার কারণ তারা আমার চেয়ে উন্নত মানের খাবার পাত্র, পানির পাত্র, বা তাদেরকে আর ঘর থেকে মুরগিটা বের করা অর্থাৎ ছেড়ে দিয়ে পুষলেও কিন্তু তাদের মুরগির ঘরটা বা খাবার রাতের ডেকোরেশনটা অনেক ভালো ছিল ভাই। আমি কিন্তু আমার রাতে কিন্তু আমি ভাল্ব বা বিদ্যুতের কোনো আমার অপশন নেই, একেবারে বিদ্যুতের অপশন নেই। তার কারণ আমার পুঁজি কম, এবং আমার এইটা নিয়ে আমার কিন্তু খামারটা পরিচালনা করা লাগবে। আমার খামারে যেটা বলবো যে আমার ঘরে কিন্তু, অর্থাৎ আমার মুরগির ঘরে কিন্তু কোনো ভাল্ব নেই, কোনো রাতের খাবারের কোনো ব্যবস্থাও কিন্তু নেই। আমার সঙ্গে যারা খামার করেছিল আমি অনেকেরই দেখলাম যে তাদের রাতের খাবার আছে, ডেকোরেশন কত সুন্দর, কিন্তু ভাই তারা কিন্তু খামারটা টিকাইতে পারেনি। কিছুদিন পর অটোমেটিকই কিন্তু খামারটা বন্ধ হয়ে গেছে ভাই। এই জন্য আমি বলবো, এই খামার করতে কিন্তু আপনার আহামরি টাকা লাগবে যে আপনি একবারে 20,000, 15,000, 30,000, 40,000, 50,000 বা 1,00,000 টাকা একবারে ইনভেস্ট করবেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই এত টাকা খরচ করে আপনি খামার করতে যাবেন না। আপনি ছোট পরিসরে অল্প টাকার মধ্যে খামারটা শুরু করেন, কিন্তু আপনি যদি একবারে এত টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু হয়তো বা টিকতে পারবেন, কিন্তু বেশি দিন এটা লাস্টিং করবে না। তার কারণ আপনি ব্রয়লার মুরগির ফিড খাবেন, এই ফিড খাবেন, সেই ফিড খাবেন, এই ফিড খাইতে গেলেই আপনি ধরা খাবেন। তার কারণ একটা ফিডের বস্তার দাম কিন্তু অনেক, খাবারের দাম কিন্তু অনেক। আর আপনি যদি এই মুরগিটা ছেড়ে দিয়ে যদি অল্প টাকার খাবারের মধ্যে যদি আপনি খামারটা করতে পারেন, অবশ্যই আপনি সফল হবেন।
তে আজ